আসন নিয়ে অদ্ভুত দাবি অগপ নেতার। বিধানসভায় ৮০টি আসনে লড়বে অগপ। অগপ নেতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তাই ৮০টা আমরা লক্ষ্য রাখছি, এবার ৮০টাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা চেষ্টা করব ৮০টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করা। বিধানসভা নির্বাচনের আগে দুই শরিক অগপ বিজেপির মধ্যে যখন আসন টানাটানি চলছে, ঠিক সেই মুহূর্তে অদ্ভুত এক দাবি করে বসলেন বর্ষিয়ান এক অগপ নেতা। শুধু আসন নিয়েই নয়, মুখ্যমন্ত্রী নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন বর্ষিয়ান এই অগপ নেতা। অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে সেটা ঠিক করবে অগপই। কোনো রাগঢাক না রেখেই এই দাবি করেছেন অসম গণ পরিষদের উপসভাপতি তথা মানকাছাড়ের প্রাক্তন বিধায়ক জাবেদ ইসলাম। দলীয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঠিক কি বলেছিলেন জাবেদ, একবার শুনে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী কে হবে আমরা সিদ্ধান্ত নিব। আর একটু বাড়তে লাগে, আমাদের সিট এমএলএ আর একটু বাড়তে লাগে। তাই ৮০টা আমরা লক্ষ্য রাখছি, এবার ৮০টাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা চেষ্টা করব ৮০টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করা। আপনারা জানেন আমি আসামের এজিপি দলের ভাইস প্রেসিডেন্ট, আসাম রাজ্যের এজিপি দলের ভাইস প্রেসিডেন্ট। এই দলে আমি সামিল হওয়ার অনেক বছর হয়ে গেছে, ৭-৮ বছর হয়ে গেছে। অগপ বিজেপি জোটের সরকারই হবে অসমে, তবে সেখানে প্রাধান্য থাকবে অগপর। তাই এনডিএ সরকার হলেও রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে সেটা কিন্তু ঠিক করবে অগপই। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও নিজের মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন জাবেদ। যেহেতু 100% অসমৰ চৰকাৰ আমাৰেই হ'ব, অগপ দল অগপ বিজেপি মিত্ৰ দল হ'ব। আমি অগপ দলৰ হৈ কৈ আছোঁ। এতিয়াতো টাৰ্গেট আমাৰ আছে 80 ধাপে ধাপে আমার বৈঠক হবো, আলোচনা হবো, তারপর দেখা যাক। প্রশ্নটা হলো, দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার পর এই মন্তব্য করেছেন জাবেদ, না এটা তার মন গড়া, তা অস্পষ্টই থেকে গেল। কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনডিএ জোটে অগপর ৮০টি আসন পাওয়া একরকম অসম্ভব বলেই মনে হচ্ছে। মানকাছাড় থেকে কবির মণ্ডল ও ব্যুরো রিপোর্ট, ইনকি টিভি বাংলা।